হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সামনেই তো শুভ জন্মাষ্টমী, সেই উপলক্ষে রাঙা আলুর মালপোয়া। তো রাঙা আলুর মালপোয়াটি খুবই সুস্বাদু হয়। আমরা বিভিন্ন রকমের মালপোয়া খেয়ে থাকি, তার মধ্যে রাঙা আলুর মালপোয়াটি একটু অন্যরকম। নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পুরনো বন্ধুদের জানাই অনেক ভালোবাসা। দেখতেই পাচ্ছ মালপোয়াটা কত সুন্দর নরম হয়েছে, আর ভেতর থেকে রসালো। আমি কিন্তু রসে চোবাবো না, রসের না দিয়েই আমি মালপোয়াটা বানিয়ে নিচ্ছি। দেখে নাও, যার জন্য লাগছে আমাদের প্রধান উপকরণ রাঙা আলু। রাঙা আলুটাকে আমি সেদ্ধ করে নিয়েছি, এটাকে পুরোপুরি সেদ্ধ করব না, এইভাবে হাফ সেদ্ধ করে নিলেই হবে। তো সেদ্ধর পর ঠান্ডা করে নিয়ে খোসাটা এইভাবে তুলে নিতে হবে। এটাকে আমি রসে চোবাবো না, শুকনো অবস্থাতেই করব। একেবারে চিনিটা পরিমাণ মতো দিয়ে নেব, সেটা তোমরা দেখে নেবে। তো রাঙা আলুটা আমার খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখানে আমি নিয়েছি হাফ কাপ পরিমাণ সুজি। পরিমাণটা তোমরা যা নেবে সম পরিমাণ নেবে। যদি 1 কাপ করে নাও তো 1 কাপ নেবে। এখানে আমি হাফ কাপ করে নিয়েছি, আমি হাফ কাপ করেই নিলাম। হাফ কাপ নিলাম ময়দা, হাফ কাপ নিলাম সুজি, আর দিচ্ছি হাফ কাপ আমি চিনি। আমি যেহেতু রসে দেব না, তো পরিমাণ মতো চিনিটা আমি একেবারে দিয়ে নিলাম। এক্ষেত্রে তোমরা যদি রসে চুবিয়ে নিতে চাও তো এখানে 2 চামচ চিনি দেবে, 4 চামচের বাদবাকি চিনিটা শিরা বানিয়ে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখবে। রাঙা আলুর মালপোয়াটা রেডি হয়ে যাওয়ার পর তাহলে রসে ভেজানো মালপোয়া হয়ে যাবে। আর দিচ্ছি এখানে আমি এলাচ রেখেছিলাম, সেই এলাচগুলো আমি দিয়ে সমস্ত কিছু একসঙ্গে এইভাবে একটা মিহি পাউডার বানিয়ে নিয়েছি শুকনো অবস্থায়, কোনো রকম এখানে জল ব্যবহার না করেই। তো এইভাবে আমার সমস্ত কিছু এখানে মিক্সিতে আমি গুঁড়িয়ে নিয়েছি, সেটা একটা বলে নিয়ে নিলাম। এবার এই রাঙা আলুটাকেও আমি একটা পেস্ট বানিয়ে নেব। রাঙা আলুটা আমার পেস্ট হয়ে গেছে। এইরকম জল ছাড়া পেস্ট বানাবে, কোনো রকম জল দেবে না। তো রাঙা আলু পেস্টটা আমি এইসবের সঙ্গে নিয়ে নিলাম। এর মধ্যে দিচ্ছি 1 চিমটি নুন। যে কোনো মিষ্টি উপকরণে একটু নুন দিলে স্বাদটা ব্যালেন্স হয়, তো নুন দিলাম। আর দিচ্ছি খাবার সোডা। তো খাবার সোডাটা বন্ধুরা অপশনাল, তোমরা নাও দিতে পারো, কিন্তু দিলে বেশ ফুলকো ফুলকো হয়। আর দিচ্ছি মৌরি। মালপোয়ার ক্ষেত্রে মৌরিটা মাস্ট, মৌরিটা দিতে হবে। আর আমি এখানে কাজু বাদাম কিছুটা এইভাবে কেটে দিয়েছি। তোমরা এক্ষেত্রে নারকেলও দিতে পারো, আমি নারকেল দিলাম না। এখানে আমি কাজু বাদাম এরকম ছোটো ছোটো টুকরো করে রেখেছিলাম, সেটাও দিলাম। বেশ মুখে পড়লে ভালো লাগবে। এখানে দুধ দিয়ে আমি এটা রুম টেম্পারেচারের দুধ, কোনো রকম অতিরিক্ত ঠান্ডা গরম কোনো কিছুই না দিয়ে ব্যাটারটা, তো অল্প অল্প দুধ দিয়ে আমি ব্যাটারটা এইভাবে তৈরি করে নিয়েছি। ব্যাটারটা কিন্তু একদম পাতলাও হবে না আর খুব মোটাও হবে না, গাঢ়ও। তো দেখতেই পেলে আরেকটু দুধের প্রয়োজন হলো, আর একটু দুধ দিয়ে আমি ব্যাটারটা রেডি করে নেব। ঘনত্বটা বেশ গাঢ়ই থাকবে, কিন্তু অতিরিক্ত গাঢ় না। এইভাবে ব্যাটারটা আমার গোলা হয়ে গেলে চাপা দিয়ে রেখে দিয়েছি 10 থেকে 15 মিনিট। দেখে বুঝতে পারছো ঠিক এতটা এইরকম ঘনত্বের হবে। এবার আমি কড়াইতে সাদা তেল দিয়ে তেলটাকে বেশ হাই হিট করে নেব। তো হাই হিট করে নিয়ে কিন্তু মালপোয়াটা তোমরা ছাড়বে না, এখানে করে দেবে মিডিয়াম আঁচটাকে, করে দেবে মিডিয়াম। তেলটা গরম করে নিয়ে আর এইরকম হাতাতে করে 1 হাতা করে মিডিল করে দিয়ে দেবে। একসঙ্গে 2-3টে ছাড়বে না, তাহলে আটকে যাবে গায়ে গায়ে। একটা একটা করে এইভাবে ভেজে নেব, আঁচটা থাকবে মিডিয়াম। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। একটু লাল লাল করে ভেজে তুলে নিতে হবে এই রাঙা আলুর মালপোয়া। বন্ধুরা কমেন্টে জানিও কিন্তু এই রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো। একটা হয়ে গেল, এইভাবে আমি সবগুলো ভেজে নেব। এই জন্মাষ্টমীতে এইভাবে তোমরা ভোগে নিবেদন করতে পারো, বা যারা মিষ্টি জিনিস খেতে ভালোবাসে এইভাবে মালপোয়া বানিয়ে বাড়িতে তোমরা খেতে পারো। এইভাবে ঠিক মিডিল করে একটা হাতাতে করে নিয়ে এইভাবে তোমরা ব্যাটারটা দেবে, তাহলে সুন্দর বেশ গোল গোল হয়ে মালপোয়াটা ভাজা হবে। কত সুন্দর ভাজা হয়ে গেল দেখো। এখানে তোমরা যদি আঁচটা জোরে দিয়ে ফেলো তো সুজি আছে ওপর থেকে শক্ত হয়ে যাবে। এইভাবে আঁচটা কিন্তু রাখতে হবে মিডিয়াম, তাহলে কোনো কিছুই শক্ত হবে না, অথচ তুলতুলে রসালো মালপোয়া আমরা তৈরি করে নিতে পারবো। রস ছাড়াই শুকনো
মালপোয়া দেখো কত সুন্দরভাবে রেডি হয়ে গেল, রসে দেবার প্রয়োজন নেই। তো তোমাদের কাছে কেমন লাগলো আমাকে কিন্তু জানিও বন্ধুরা। আজকের মতো টাটা।